ভিডিও শুরু করার আগে সবার আগে অসংখ্য ধন্যবাদ সবাইকে, তার কারণ এইভাবে আমার এই বাংলা চ্যানেলের পাশে থাকার জন্যে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ধুরন্ধর এই সিনেমার টিজার ফার্স্ট লুক সামনে এসছে, সেটাই আমি দেখলাম। হ্যাঁ, কালকেরই চলে এসছে, আমি দেরিতে দেখেছি, কিন্তু ভাই কি বানিয়েছে। সব থেকে আগে বলে রাখি, এই সিনেমা কি লেভেলের হতে চলেছে তা এই ফার্স্ট লুকেই বুঝিয়ে দিয়েছে। না, এটা কোনো ট্রেলার নয়, এটা টিজার, তবুও 2.5 মিনিটের। আর এখানে যে অ্যাগ্রেসিভনেস দেখিয়েছে। সব থেকে আরেকটা জিনিস শুরু করার আগে বলি, সেটা হচ্ছে যখন এই টিজারটা শুরু হচ্ছে, যে মনোলোগটা আসছে আর যেভাবে লুক রিভিল হচ্ছে রণবীর সিংয়ের, ওয়াহ 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 ভাই। সেই আলাউদ্দিন খিলজি আর পদ্মাবতের পরেই এরকম একটা ম্যাসিভ সেই লুক, সেই মাস কমার্শিয়াল ব্যাপারটা একেবারে প্রথমেই বোঝা যাচ্ছে। এবার যখন আস্তে আস্তে টিজারটা শেষের দিকে যাচ্ছে, একের পর এক সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না ভাই, এখানে যেভাবে তাকে দেখিয়েছে, একটা জায়গায় বসে আছে, তার চোখ টোক দেখে মানে তুমি জাস্ট এই সিনেমাটা কি হতে চলেছে ওই একটা জাত অভিনেতার জাত বোঝা যায় বড় প্রজেক্টে বা ভালো স্ক্রিপ্টে। এই সিনেমা, এই ধুরন্ধর সিনেমাটা কিন্তু একটা স্টোরি বেসড সিনেমা হতে চলেছে। এখানে একটা শুধু গল্প মারপিট, ওই AK-47 বম কাটাকাটি ওই ব্যাপারটা নয়, এখানে থাকতে চলেছে একটা ভালো গল্প, একটা সেই অ্যাগ্রেসিভনেস, সেই তুখোড় একজন ছেলের গল্প, যে প্রথমের দিকে একরকম, শেষের দিকে আরও একরকম, মানে তুমি রূপের পরিবর্তন দেখতে পাবে। আর এখানে রণবীর সিংকে কেমন লাগছে, একটা বড় চুলের জামানা, তারপরে বিয়ার্ড বলো, তারপরে বড় গোঁফওয়ালা নায়ক বলো, এগুলো ট্রেন্ড হচ্ছে। ইয়াস, তারপরে রণবীর সিং, তারপরে আরেকটা শাহিদ কাপুর, কবির সিং সিনেমায়, এরকম এই ট্রেন্ডগুলো নিয়ে আসতে আজকের নায়কগুলো ভিলেনের থেকেও আরও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আর স্টোরি যেভাবে আসছে, এখানে ভিলেন সেই লেভেলের না হলে, মানে ব্যাপারটা বুঝতে পারছো, ভিলেন পাওয়া যাচ্ছে না বলে নায়কদের ভিলেন বানানো হচ্ছে। নায়কের চরিত্রগুলো এমন হচ্ছে যে ভিলেন খুঁজে পাওয়া খুব সমস্যা। আর যদি দেখো মানে ক্যাটাগরিক্যালি যে ভিলেন যারা হয়, তারা কোথাও গিয়ে যেন ইন্ডাস্ট্রিতে শর্ট পড়ে যাচ্ছে, আর সেই জিনিসটাকে ম্যাচ করতে পারছে না, তাই নায়কদেরকে ভিলেন বানানো হচ্ছে। বিভিন্ন সিনেমায় দেখো অর্জুন কাপুর, তারপরে সঞ্জয় দত্ত, তারপরে তুমি যদি দেখে থাকো অক্ষয় কুমার, এরকম লোককেও ভিলেন নেগেটিভ চরিত্রে দেখানো হচ্ছে। মানে বুঝতে পারছো যে দিন দিন সিনেমা কোথায় যাচ্ছে, ইন্ডাস্ট্রি কোন জায়গায় গ্রো করছে, তার একটা ভালো দিক এই সিনেমা থেকেই আসছে। আর এই ধুরন্ধর সিনেমাটা যে কি হতে চলেছে, এর যখন ট্রেলার আসবে তখন আরও ভালোভাবে বোঝা যাবে, জাস্ট ফাটাফাটি। যাই হোক, সত্যি কথা বলতে অনেক দিন কন্ট্রোভার্সি বলো বা বিভিন্ন কাজ বা পরপর ফ্লপ কাজের জন্য রণবীর সিংয়ের হচ্ছে একটা ব্যাড ইমেজ তৈরি হয়ে গেছিলো। এটা শিওর আলাউদ্দিন খিলজি পদ্মাবতের পরে এই সিনেমাটাই, ধুরন্ধর সিনেমা থেকেই সেই ইমেজ, সেই ভালো ব্যাপারটা ফিরে আসবে আশা করছি। আর একজন রণবীর সিং যে জাত অভিনেতা, সেটা তো তার আগেই আমরা হচ্ছে প্রমাণ পেয়ে গেছি, তার শুধু ফাইনাল কাটটা আমরা দেখব এই সিনেমায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি আমাদের সিনেমার রিভিউ তোমার ভালো লেগে থাকে, আমাদের সিনেমার গল্প তোমার ভালো লেগে থাকে, বা আমাদের স্টার গার্লফের এপিসোড যে আসছে প্রায় প্রত্যেক সপ্তাহে 3-4টে করে, তো সেগুলোও যদি তোমার ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ তোমাদের ভালোবাসায় অনেক দূর আমরা এগিয়েছি। আরও তোমাদের হাত যদি আমাদের সঙ্গে থাকে, তোমাদের ভালোবাসা যদি থাকে, আমরা একদিন বাংলার নাম্বার 1 ইউটিউব চ্যানেল আমাদের ক্যাটাগরিতে আমরা হতে পারবো। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।